নমস্কার বন্ধুগণ, ফুটবল টিভি সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আবার চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের একটি বিশেষ আপডেট নিয়ে। চলুন না দেরি করে শুরু করা যাক। আপডেটটি হচ্ছে কিন্তু মোহনবাগান আর ইস্ট বেঙ্গল। প্রথমে চলে আসছে কিন্তু ইস্ট বেঙ্গলের আপডেট। ইস্ট বেঙ্গল কিন্তু নিমথইকে প্রায় সাইন করিয়ে ফেলেছে। নিমথই যে এবছর কিন্তু চেন্নাইয়ের হয়ে একজন স্ট্যান্ড আউট পারফর্মার হয়েছে এবং যথেষ্ট ভালো পারফর্ম করেছে এবং কম এজ, তাকে নিয়ে লং টার্মে প্ল্যান করা যাবে। ইস্ট বেঙ্গল কিন্তু এরকমই কম এজ প্লেয়ারদের কিন্তু সাইন করাচ্ছে। এবছর আমরা দেখেছি অনেক রিজার্ভ টিম থেকে প্লেয়ার উঠে এসেছে, আর এবছর কিন্তু অনেক কম বয়সী প্লেয়ার সাইন করছে। অলরেডি হায়দ্রাবাদের মার্ক জোতানকুইয়া সাইন করে ফেলেছে। তো নিমথইকে সাইন করানোর জন্য মানে একদম, আর হ্যাঁ, প্রভাত লাকড়াও সাইন করেছে। তো সেখানে কিন্তু নিমথই একদম দাঁড়গড়ায় যে ইস্ট বেঙ্গলে সাইন করবে। এখনো সেট টু সাইন, সমস্ত টার্মস এগ্রিড হয়ে গেছে, কিন্তু পেনাল্টি পেপার সাইনটা এখনো হয়নি বলেই আপডেট আছে। এরপরে কিন্তু অ্যালেক্স সাজির কথা বলি। অ্যালেক্স সাজিও কিন্তু মোটামুটি ডিল ডান, তার ভাই অ্যালান সাজিও কিন্তু ডিল ডান। অ্যালেক্স সাজি খুব ভালো ডিফেন্ডার। হায়দ্রাবাদে এবারে যে সেকেন্ড হাফে যে হায়দ্রাবাদের টিমটা তৈরি হয়েছিল, টিমটা তো যথেষ্ট ইয়াং প্লেয়ারদের নিয়ে ভর্তি ছিল এবং টিমটার মধ্যে কোনো গভীরতাও ছিল না। সেই টিমটাতেও অ্যালেক্স সাজি কিন্তু দারুণ পারফর্ম করেছে। তো এবার এটাই দেখার যে এই ডিলটাও ইস্ট বেঙ্গল ডান করতে পারে কিনা। যদি পারে তাহলে ইস্ট বেঙ্গল কিন্তু একজন ভালো প্লেয়ারকে পেয়ে যাবে। আর লাস্ট যদি চলে আসি মোহনবাগানের আপডেটে, বলা ভালো যে আপডেটটা কিন্তু মোহনবাগান এবং আরেকটি আইএসএল ক্লাব, তার কথায় পরে আসছে। জ্যামি ম্যাকলারেন এ লিগের একজন ডেডলি স্ট্রাইকার এবং হয়তো এ লিগের সর্বকালের সেরা স্ট্রাইকার জ্যামি ম্যাকলারেন, যার সাথে কিন্তু একাধিক আইএসএল ক্লাবের নাম গত 3 থেকে 4 বছর ধরে উঠে যাচ্ছে একের পর এক। এবং গত বছরও নাকি মোহনবাগান এই প্লেয়ারটাকে সাইন করাতে চেয়েছিল, কিন্তু যেহেতু মেলবোর্ন সিটি এফসির সাথে চুক্তি ছিল এবং একে সাইন করাতে গেলে একটা হিউজ অ্যামাউন্টের ট্রান্সফার ফি দিতে হতো, সেই জায়গা থেকে মোহনবাগান কিন্তু পিছিয়ে আছে এবং মোহনবাগান সেই চুক্তিটা করতে পারে না। তার জায়গায় তারা নিয়ে আসে জেসন কামিন্সকে, যে এবছর একজন শো পারফর্মার, মোটামুটি গোলের মধ্যে রয়েছে, 11টা গোল করে ফেলেছে আইএসএল। তো এই জ্যামি ম্যাকলারেনকে কিন্তু মোহনবাগান আবারও অফার পাঠিয়ে দিয়েছে এবং এটা শোনা যাচ্ছে যে জ্যামি ম্যাকলারেন ইন্ডিয়াতে আসতে পারে। তার এটাই কারণ যে জ্যামির সাথে কিন্তু মেলবোর্ন সিটি এফসির এই বছরই চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং নতুন চুক্তি আর সাইন করাতে চাইছে না তারা। আরো বলা ভালো, জ্যামি আর নতুন চুক্তি সাইন করতে চাইছে না। জ্যামি কিন্তু এবার ইন্ডিয়াতে আসতে চাইছে, কারণ আইএসএল ক্লাবরা তাকে হিউজ অ্যামাউন্টের একটা ট্রান্সফার ফি দিয়ে বা হিউজ অ্যামাউন্টের স্যালারি দিয়ে কিন্তু প্রতি বছরই আনতে চায়। তো মোহনবাগান এখানে রেসের মধ্যে প্রথম, সেকেন্ড কে আছে সেটা একটা সব জায়গা থেকে বলা হচ্ছে আরেকটি আইএসএল ক্লাব কিন্তু সেকেন্ডে আছে। সেই আরেকটি আইএসএল ক্লাব আর কেউ নয়, মুম্বাই সিটি এফসি। কারণ মুম্বাই সিটি এফসি হচ্ছে সিস্টার কনসার্ন অফ মেলবোর্ন সিটি এফসি, অর্থাৎ মেলবোর্ন সিটি এফসির গ্রুপের টিম। তো মেলবোর্ন সিটি এফসি থেকে মুম্বাই সিটি এফসিতে প্লেয়ারটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে সেই কানেকশন ধরে। কিন্তু স্যালারি হাইক কিন্তু মোহনবাগান সব থেকে বেশি দিচ্ছে, এরকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। প্রসঙ্গত বলে রাখি, জ্যামি ম্যাকলারেন কিন্তু অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিমের হয়ে 30টা ম্যাচ খেলে ফেলেছে এবং এখনো সে ন্যাশনাল টিমের পার্ট। 2019 এশিয়া কাপে 5টা ম্যাচ খেলেছিল এবং 2018 এবং 22 ওয়ার্ল্ড কাপেও সে কিন্তু অস্ট্রেলিয়ান জার্সিতে নেমেছে। 2022 ওয়ার্ল্ড কাপে বোধহয় 3টে ম্যাচ সে খেলেছে। তো একজন স্ট্যান্ড আউট পারফর্মার। তো এবার এটাই দেখা যে এই প্লেয়ারটি আইএসএলে আসে কিনা। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এরকম ভিডিও আরও দেখতে পারেন। তো আজকের জন্য গুড বাই।